ইংরেজবাজারে তৃণমূল কর্মী গুলিকাণ্ডে এবার তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নামলেন মহিলারা। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজারের লক্ষ্মীপুর কলোনিতে মিছিল করেন শতাধিক তৃণমূলের মহিলা কর্মী সমর্থক। অভিযোগ, তৃণমূল কর্মী আতিমুল মোমিন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মিথ্যে নাম জড়ানো হচ্ছে 1.5 মাস আগের আবুল কালাম আজাদ খুনের ঘটনায় ধৃত মাইনুল শেখের ছেলেকে। রাজনীতির কারণে মাইনুলের ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে দাবি আন্দোলনকারী মহিলাদের। এদিকে গুলিকাণ্ডের পর এবার দলীয় পতাকা হাতে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের একাংশ পথে নামার ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেলায় অশান্তির পরিবেশ বলে দাবি বিজেপির। কি অভিযোগ, কি করছেন আমরা কি বলতে চাই? আমরা বলতে চাই যে মাইনুলের ছেলেকে ফাঁসানো হয়েছে। মাইনুলের ছেলে বাড়তে নাই, যতদিন হলে মার্ডার হয়েছে মাইনুলের ছেলে কোথায় আছে, কোথায় গেছে, মরেছে না বেঁচেছে আমরা কিছুই বলতে পারবো না। তার উপরও ফাঁসানো হয়েছে, বর্তলিতে মার্ডার হয়েছে, গুলি চালানো হয়েছে। ছেলের ওই যে আজাদের বাবাই ষড়যন্ত্র করে মার্ডার করালছে, গুলি চালালছে। আবার বলছে কি যে মাইনুলের ছেলে মার্ডার করে পালিয়ে গেছে। তো কি করে হয় মার্ডারটা বলেন তো আপনারা? কি চাইছেন? আমরা কি চাইছে? শাহিদ মার্ডার করেনি, সে শাহিদ তো নাই, মাইনুলের ছেলে শাহিদ শেখ নাই। আমরা জামিন আটকার জন্য এটা ফাঁসানো হয়েছে। কালকে মাইনুলের জামিন ছিল, কালকে বুধবার মাইনুলের জামিন ছিল। এই জামিনটা আটকার লেগে এটা ষড়যন্ত্র করে আজাদের বাবা ষড়যন্ত্র করে মার্ডার করালছে। আমরা সবাই আমরা তৃণমূল, আর যারা অভিযোগ করছে ওরাও তৃণমূল। আচ্ছা, তাহলে কি মানে এখানে কি ষড়যন্ত্র? ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এই যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এ যেন এক অরাজক পরিস্থিতি গোটা বাংলা জুড়ে, এবং মালদাও তার পিছপা হচ্ছে না। আমরা গত দুদিন আগে দেখেছি মালদা জেলার ইংলিশ বাজারের বানিয়াগ্রামে অমৃতি অঞ্চলে শুট আউটের ঘটনা ঘটেছে। এখানে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনিও তৃণমূল দাবি করছেন, এবং যিনি গুলি চালিয়েছেন তিনিও তৃণমূল। এবং আজকে এই নিজেদের যে গোষ্ঠীকন্দল, এই গোষ্ঠীকন্দল আজকে ঘর থেকে রাস্তায় এসে পড়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত, এবং এই আতঙ্কিত হওয়ার ফলে মানুষ আজকে তিতিবিরক্ত হয়ে আছে। আমি জেলা প্রশাসনের কাছে দাবি জানাবো যে অবিলম্বে যারা দোষী তাদের অবিলম্বে তাদের গ্রেপ্তার করে জেলের গারদের পেছনে ভরা উচিত। দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে। এখন ঘটনাটা যেটা ঘটেছে সেই ঘটনাটা দুঃখজনক ঘটনা, এরকম ঘটনা না ঘটলেই ভালো হতো। কিন্তু যারাই এটা ঘটাক, দুষ্কৃতির কোনো রাজনৈতিক পরিচয় হয় না। দুষ্কৃতি মানে সে দুষ্কৃতি বিজেপি দলের হতে পারে, সে দুষ্কৃতি তৃণমূলের হতে পারে, কংগ্রেসের হতে পারে, সিপিএমের হতে পারে। এবং এটা কারা করেছে কী ব্যাপারে, এই ব্যাপারে তো আমরা এখন নির্দিষ্টভাবে বলতে পারবো না। এটা তো প্রশাসন, পুলিশ আছে, তারা তদন্ত করছে। এবং আমরা চাইব যে যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।